আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। নাম হলো অরেঞ্জ জেলি কেক। তো চলুন শুরু করি। প্রথমে আমি 3টা কমলা নিব মিডিয়াম সাইজের। তারপর উপরের খোসা আর ভিতরের আঁশগুলো আমি ক্লিন করে নিব সুন্দর করে। এরপর আমি একটা কাঠিতে 3টা সুন্দর করে মাঝ বরাবর এরকম রেখে দিব। এখন আমি এরকম একটা গ্লাস নিব, নেওয়ার পর মাঝ বরাবর কাঠি সহ কমলাটা রেখে দিব। জেলি তৈরি করার জন্য আমি একটা প্যানের মধ্যে 3 কাপ দুধ নিয়ে নিব। 3 টেবিল চামচ আমি চিনি নিয়ে নিব, আর সাথে জেলি পাউডার, হোয়াইট জেলি পাউডার অথবা আগার আগার পাউডার নিয়ে এটা বয়েল করে নেবেন। সুন্দর করে একটু ঘনত্ব যখন আসবে তখন চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এটা এখন কমলার চারপাশে দিয়ে দিব গ্লাসের মধ্যে। এখন আমি এটা 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করার পরে আমি এটা দেখুন কাঠির গায়ে কোনো কিছু লেগে থাকে নাই, তার মানে এখন এটা সার্ভ করার জন্য পারফেক্ট বসে আছে। দেখুন কত সুন্দরভাবে, ফ্রিজে রাখলে অনেক সুন্দর করে এটা বসে যায়। এরপর আমি এটা একটু উল্টিয়ে একটা কোনো কিছু বোর্ডের মধ্যে আমি এরকম একটু হাত দিয়ে নাড়া দিলাম। তারপর এটা এরকম ছুটে যাবে গ্লাস থেকে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। অনেক শক্ত করে লেগে গেছে। আপনারা যদি জেলি পাউডার ইউজ করেন তাহলে অবশ্যই একটু হলেও আগার আগার পাউডার ইউজ করতে পারেন। এখন আমি এটা স্লাইস করে নিচ্ছি। আমি অনেক ট্রাই করেছি একটু চিকন করে স্লাইস করি, বাট এটা ভিতর শক্ত থাকার কারণে একটু মোটা হয়ে গেছে। স্লাইস করার পরে এই হলো লুক। এখন আমি এটা একটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করার জন্য রেডি করে নিব। এই হলো ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। কাউকে ইমপ্রেস করার জন্য এটা আপনারা বাসায় চেষ্টা করে দেখতে পারেন। আর কেমন হলো সেটা আমার ফেসবুক পেজ অথবা গ্রুপে জানাতে পারেন, পোস্ট করতে পারেন পিকচার দিয়ে। আর যেহেতু এটা আমার একটা ব্লগ চ্যানেল, আমি তেমন ব্লগ মানে সবসময় করা হয়ে ওঠে না, সেজন্য আমি একটু নিজে তৈরি করা বাসায় কোনো রেসিপি আমি শেয়ার করি, আমার অনেক ভালো লাগে সেজন্য। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এন্ড দোয়া করবেন আমার জন্য সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।